তোমরা যারা যারা যেই মেনের জন্য প্রিপারেশন নিচ্ছ, যেই মেনের ফার্স্ট অ্যাটেম্প দিচ্ছ, তাদের পাশেও এসওই বাংলা খুব শক্তভাবে থাকতে চাইছে এই শেষ কিছুদিন। আজকের এই স্ট্র্যাটেজি ম্যাথ এবং ফিজিক্সের যুগ্ম স্ট্র্যাটেজি। ম্যাথ আর ফিজিক্সই হবে স্যার, কেমিস্ট্রি কি হবে না? না, কেমিস্ট্রির কিন্তু ওখানে দ্য কিং অফ কেমিস্ট্রি আমাদের অরুণাভ স্যার কিন্তু দাঁড়িয়ে আছে, তিনি একাই 100। প্রত্যেকটা পেপারে এই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন তোমরা পাবেই। এখানে আমাদের জেনারেলি আলোচনাটা থাকবে যে টপ 10 যে চ্যাপ্টারগুলো করলে আমরা কিন্তু ওই 99 পার্সেন্টাইলের দিকে যেতে পারি, অর্থাৎ 80+ মার্কস তুলতে পারি। এটাই কিন্তু বলা হলো না আমাদের উচিত কি। এখন যেহেতু অল্প টাইম আছে, তো চেষ্টা করতে হবে লাস্ট 3 বছরের অন্তত পিওইকিউগুলো। তোমাদের পথ যদিও কুয়াশাময়, উদ্দাম জয়যাত্রার পথে যেন কিছুই নয়। হাই এভরিওয়ান, বাংলার সবচেয়ে বিশ্বস্ত প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের এই পথে এবং প্রতিটা পদক্ষেপে এসওই বাংলা তোমাদের পাশে থাকতে চাই। তাই এবার শুধু 11-12 বোর্ডস নয়, তোমরা যারা যারা যেই মেনের জন্য প্রিপারেশন নিচ্ছ, যেই মেনের ফার্স্ট অ্যাটেম্প দিচ্ছ, তাদের পাশেও এসওই বাংলা খুব শক্তভাবে থাকতে চাইছে এই শেষ কিছুদিন। এই জন্যই তোমাদের জন্য লাস্ট 21 দিনে মাস্টার স্ট্র্যাটেজি নিয়ে চলে এসছে আমাদের ম্যাথামেটিক্স এবং ফিজিক্সের দুজন টিচার। শুধু মাস্টার স্ট্র্যাটেজি নয়, তোমাদের সাথে এই 21 দিন একেবারে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে থাকতে চাই এবং থাকবেন এনারা। আমি আজকে ডেকে নেব যে মাস্টার স্ট্র্যাটেজির দুজন মাস্টারকে, এক ফিজিক্সের সামিম স্যার এবং দুই আমাদের ম্যাথামেটিক্সের সৌভিক স্যারকে। আজকের এই স্ট্র্যাটেজি ম্যাথ এবং ফিজিক্সের যুগ্ম স্ট্র্যাটেজি, অর্থাৎ ম্যাথ এবং ফিজিক্স এই যে দুটো অবিচ্ছেদ্য অঙ্গ, এই দুটো স্ট্র্যাটেজি একসাথে দেবেন সামিম স্যার এবং আমাদের সৌভিক স্যার। তাই প্রত্যেকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং কিভাবে এই 21 দিন পড়াশোনা করে যেই মেন ফার্স্ট অ্যাটেম্পটে ভালো রেজাল্ট আনতে পারো সেটা পুরোটা দেখে নাও। তো সৌভিক স্যার, আমি আপনাকে বলবো আপনি ম্যাথ দিয়ে শুরু করুন এবং সামিম স্যার আপনি ফিজিক্স দিয়ে শেষ করবেন। ব্যাপারটা হলো যে আমরা এতদিন এসওই জেইতে ডব্লিউবিজেইর কিছু ক্লাস করেছিলাম, ডব্লিউবিজেইতে আমি কিছু স্ট্র্যাটেজি দিয়েছিলাম, ওকে। বাট যেই মেন ডব্লিউবিজেই থেকে একটু আলাদা, চ্যাপ্টার থিওরি সব সেম, বাট কোনটা ইম্পর্টেন্ট বেশি সেইটা একটু আলাদা। ডব্লিউবিজেই থেকে যদি আমাদের ট্রিগোনোমেট্রি থেকে লাস্ট ইয়ার কোশ্চেন এসছে, বাট যেই মেন থেকে অত আসে না, ঠিক আছে। তো সেইখানে আমরা শুধু এবারে যেই মেনকে ফোকাস করব, আর লাস্ট যে 20 দিন আছে সেই 20 দিনে আমরা সবটা কভার করব না, ঠিক আছে। আমাদের লক্ষ্য হতে হবে ক্র্যাক করা, টপ হওয়া নয়। টপ হতে পারলে হও, অসুবিধা নেই, বাট আমাদের বেস্ট রেজাল্ট চাই, আমাদের বেস্ট চাই, অন্যদের থেকে বেশি ভালো চাই। তাহলে যে কটা টপিক করলে বেস্টের বেস্ট হবে সেই কটা টপিক নিয়েই আমরা এগিয়ে যাব। যেমন আমরা যদি অ্যালজেব্রা দেখি, ফলো করি বাইনোমিয়াল সিকোয়েন্স সিরিজে 2023-24-25-এর যদি প্যাটার্ন ফলো করা হয়, টোটাল নাম্বার অফ কোশ্চেন এতগুলো আছে। আচ্ছা, যেই মেন জানুয়ারি আর এপ্রিলে হয়, জানুয়ারিতে 10টা শিফট হবে আর এপ্রিলে হবে 9টা শিফট, টোটাল 19টা শিফটে এতগুলো কোশ্চেন এসছে। তাহলে অ্যাভারেজ করে দেখতেই পাচ্ছ পার শিফট একটা কি দুটো করে এখান থেকে বাইনোমিয়াল থেকে আসছে। বাইনোমিয়াল যদিও ডিক্রিজ হচ্ছে, বাট তবু একটা ইম্পর্টেন্ট টপিক। যেমন সিকোয়েন্স সিরিজ আছে, তারপরে তোমরা ফাংশনস, আমি এখানে পরপরই সব সাজানো আছে কিভাবে এসছে, বাট যেগুলো মার্ক করা আছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। সাইডে তোমরা ডাটা দেখলেও বুঝতে পেরে যাবে। ফাংশনস, ডেফিনিট ইনডেফিনিট ইন্টিগ্রেশন। ইনডেফিনিট ডেফিনিট ইন্টিগ্রেশনে মনে রাখতে হবে চ্যাপ্টারটা পুরোটা ইম্পর্টেন্ট, বাট ডেফিনিটের যে ডব্লিউবিজেই তো যেগুলো বলেছিলাম না, যে প্রপার্টিজ দিয়ে যে ইন্টিগ্রেশনগুলো হয় ওইগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডব্লিউবিজেইতে অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু মনে রাখবে যেই মেনে খুব ইম্পর্টেন্ট আর খুব ইজি কোশ্চেন আসে এখান থেকে। যারা 4th সেমিস্টারে পড়েছো তারা জানো যে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে সলিউশন বের করা হয়, 3টে স্টেপে অঙ্ক শেষ হয়ে যায়। সেই অঙ্ক এখানে ডাইরেক্ট জিজ্ঞাসা করে। এরিয়া আন্ডার দ্য কার্ভ, এটাও ইম্পর্টেন্ট। এছাড়া আমাদের স্ট্রেট লাইন আছে, সার্কেল আছে, 11 থেকে কোঅর্ডিনেট জিওমেট্রি, স্ট্রেট লাইন আর সার্কেল খুব ভালো করে করতে হবে, এখান থেকে খুব কোশ্চেন আসে। এছাড়া 3D জিওমেট্রি, ভেক্টর অ্যালজেব্রা, এইটা তো মাস্ট ডু টপিক। বিশেষ করে ভেক্টরের ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্টকে কখনোই এড়িয়ে যাবে না। অনেক অন্য অঙ্ক আছে যেগুলো এখান দিয়ে সলভ হয়ে যাবে, ভেক্টর দিয়ে পুরো 3D সলভ হয়ে যাবে, ভেক্টর দিয়ে পুরো 3D সলভ হয়ে যাবে। এছাড়া প্রবাবিলিটি খুব ইম্পর্টেন্ট ডব্লিউবিজেইতেও, যেই মেনও। এখন যেই মেন প্র্যাকটিস করো, ডব্লিউবিজেই কোশ্চেনও হয়ে যাবে তার সাথে সাথে। এছাড়া পারমুটেশন কম্বিনেশন, প্রবাবিলিটির জন্য পারমুটেশন কম্বিনেশন শিখতে লাগবে, কারণ প্রবাবিলিটিতে এমন কোশ্চেন দেখ কিছু বেছে নেওয়ার, তখন পারমুটেশন বা কম্বিনেশন লাগাতে হবে। তো মাস্ট টপ 10 টপিক আমি এখানে পরপর লিখেছি, এই অর্ডারেই করতে পারো। 3D জিওমেট্রি, ইনডিফিনাইট, ডেফিনিট, সিকোয়েন্স সিরিজ, ভেক্টর অ্যালজেব্রা, বাইনোমিয়াল। যদি তোমরা এখানে লাস্ট 3 ইয়ার্সের ডাটা দেখো, টোটাল
এতগুলো অ্যাভারেজলি পার পেপারে 2 থেকে 3টে কোশ্চেন, এরকম পরপর 1টা থেকে 2টো কোশ্চেন, প্রত্যেকটা পেপারে এই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন তোমরা পাবেই, এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো পাবেই। এছাড়া ওইগুলো হয়ে গেলে, যাদের ওইগুলো করা হয়ে যাবে, তারা যাদের এই 10টা টপিক ফার্স্ট কভার করবে, তারপরে যারা আছে তারপরে এই টপিকগুলো দেখে যাবে। এরিয়া আন্ডার দ্য কার্ভ খুব ইজি, কয়েকটা কোশ্চেন প্র্যাকটিস করলেই হয়ে যাবে। ওকে, সার্কেল করলে কমপ্লেক্স নাম্বার অনেকটা এসে যাবে, তার সাথে কোয়াড্রেটিক ইকুয়েশনের কিছু শর্ট ট্রিক্স আছে, আমি ওইগুলো ক্লাসে দেখিয়ে দেবো। এইগুলো করলে তোমাদের ম্যাথে মোটামুটি ভালো একটা পার্সেন্টাইল চলে আসবে, ম্যাথের একটা ভালো নাম্বার পেয়ে যাবে। এবারে সাইম স্যার। তো হাই এভরিওয়ান, ফিজিক্সে যখন আসবে তখন খেয়াল রাখবে, যখন আমরা যেই মেনকে টার্গেট করি তো অনেকের টার্গেট থাকে ভালো এনআইটি কলেজগুলো, তখন কিন্তু টার্গেট হয়ে যায় 99%। দ্যাট মিনস তোমার নাম্বারটা, কোশ্চেন যদি হার্ড হয় তখন নাম্বারটা অ্যারাউন্ড তোমার থেকে যাবে কত, তোমার কোশ্চেন হার্ড হলে তখন নাম্বারটা অ্যারাউন্ড থেকে যাবে 60 থেকে 70-এর মধ্যে, আর যদি কঠিন হয়ে যায় তখন সেটা 80 থেকে 90-এর মধ্যে চলে আসবে। আবার যাদের মোটামুটি টার্গেট যে যেই অ্যাডভান্স আমাকে দিতে হবে, যে কোনো একটা মোটামুটি কলেজ হলে হয়ে যায়, তখন 93%টাই চুজ করতে পারো, সেটা টার্গেট রাখতে পারো। তার জন্য কিন্তু তোমার নাম্বারটা মোটামুটি যদি হার্ড হয়ে যায় তাহলে 40 থেকে 45 বা 35 থেকে 45-এর মধ্যে, আর যদি খুব সহজ হয়ে যায় তাহলে তো এটা বেড়ে যাবে, তখন সেটা ধরে নেবে তুমি 50 থেকে 70-এর মধ্যে। তো এখানে আসি ফিজিক্সে জেনারেলি আমরা 11-12কে 4টে পার্টে ডিভাইড করে দিচ্ছি। দেখো, তো প্রথমে হলো মেকানিক্স, আমরা জানি ক্লাস 11 পুরোটা কভার করে মেকানিক্সে, তো তার মধ্যে ফ্লুইড মেকানিক্সও ঢুকবে। এখানে আমরা এই কিছু চ্যাপ্টার রেখেছি যেগুলো কিন্তু স্কোরিং, তার সাথে সাথে কি সেগুলো তোমার সহজে হয়েও যায়। তো এখানে দেখো, জেনারেলি যারা শুরু করবে তাদের ইউনিট, ডাইমেনশন, বেসিক ম্যাথ এটা দিয়ে শুরু করতেই হবে, আর বেসিক ম্যাথের ভিতরে ভেক্টর তো ঢুকেই থাকবে। এটা যদি না পারো তাহলে এখানে স্কোরিংও হচ্ছে। তুমি দেখো 2023, 24, 25-এর ডেটা দেখো, এখানে টোটাল শিফট ধরে, তো এক একটা সালে ধরো 20টা করে শিফট অ্যারাউন্ড ধরে নিতে পারি, তো তখন কিন্তু 37টা 35টা করে কোশ্চেন হচ্ছে। দ্যাট মিনস এগুলো স্কোরিংও ভালো, তার সাথে সাথে কি এগুলো ইজিলি উঠেও যায়। তো যদি তোমার চাপ লাগে কিছু চ্যাপ্টার যেগুলো আমি এই কালিতে শো করিয়েছি, সেগুলো দেখো স্কোরিং প্লাস সহজে করেও নিতে পারবে। তেমন মোশন নিয়ে স্ট্রেট লাইন, প্লেন, এগুলো যদি দেখি। নেক্সট যদি দেখি আমি, এখানে দেখো এই যে জায়গাটা রোটেশনাল, এই জায়গাটা ছেলেমেয়েদের একটু চাপ লাগে, এটা স্কোরিং হওয়ার সত্ত্বেও এটা টাফের দিকে চলে যায়। তাহলে এটা তুমি চাইলে এখন যেহেতু সময়টা আর বেশি নেই, চাইলে একটু অ্যাভয়েডও করতে পারো। আর যারা এটা অ্যাভয়েড করবে তাদের চেষ্টা করতে হবে কি, এখান থেকে কোনো চ্যাপ্টার তুলে নাও, লজ অফ মোশন তুলে নাও, বা ওয়ার্ক এনার্জি পাওয়ার বেশি ওয়েটে যাচ্ছে, ওয়ার্ক এনার্জি পাওয়ার তুলে নাও। আচ্ছা, নেক্সট এগোনো যাক। তো যদি আমি তারপরে এগোই মেকানিক্সের পরে, আচ্ছা মেকানিক্সে আরেকটা জায়গা আছে যেখান থেকে ভালো স্কোরিংও থাকে, তার সাথে সাথে এখানে চাপও বেশি থাকে। কারণ ফ্লুইড মেকানিক্স তোমরা জানো ভিসকোসিটি, সারফেস টেনশন থেকে কি লেভেলের কোশ্চেন দেয়, তো সেই ক্ষেত্রে এই জায়গাটা চাপ হয়ে যাবে। ফলে এটাও চাইলে প্রথমের দিকে একটু অ্যাভয়েড করতে পারো। আর যারা অ্যাভারেজ ভালো কন্ডিশনে আছো তাদের ক্ষেত্রে কিন্তু এটা বলছি না, তারা সবগুলোই মোটামুটি করার চেষ্টা করো। তো এখানে আমাদের জেনারেলি আলোচনাটা থাকবে যে টপ 10 যে চ্যাপ্টারগুলো করলে আমরা কিন্তু ওই 99%টাইলের দিকে যেতে পারি, অর্থাৎ 80+ মার্কস তুলতে পারি। তো নেক্সট যদি আমি এগোই তাহলে দেখতে পাবো, দেখো হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স। তো হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স প্রত্যেকটা ছেলে মেয়েকে করতে হবে, কারণ এটা স্কোরিং তার সাথে ইজিয়েস্ট। তাহলে দেখো তোমার হিট ট্রান্সফার থেকে, ক্যালোরিমিটার থেকে শুরু করে আমাদের কেটিজি এবং থার্মো, এটা করতেই হবে সবার জন্য। স্কোরিং প্লাস খুব ইজিলি নাম্বার উঠে যায় 11-এর এই সেকশনটা। 12-এ যদি আমি ঢুকি, তো 12-এ অপটিক্স, মডার্ন ফিজিক্স, তাই না? তো অপটিক্সে যদি দেখো, অপটিক্সের রে অপটিক্স একটা জায়গা, এটাকে আমি হাইলাইট করছি, অপটিক্সের রে অপটিক্স একটা জায়গা যেখানে স্কোরিংটা দেখো 2025-এ 43 কোশ্চেন, ঠিক আছে? তাহলে স্কোরিংও খুব ইজিলি, এবং তার সাথে সাথে এবং এখান থেকে তুমি 34 বা 43 কোশ্চেন টোটাল শিফটে দিচ্ছে, মানে তুমি 3 থেকে 4টি কোশ্চেন পেয়ে যেতে পারো রে অপটিক্স থেকে। তাহলে 12 মার্কস উঠে যেতে পারে এখান থেকে, বা যদি ধরো মিনিমাম ধরলে তো 8 মার্কস, 2টো কোশ্চেন তো পেয়েই যাবে। তো তাহলে রে অপটিক্সটাকে বেশি গুরুত্ব দিতে হবে। তার সাথে এই একটা জায়গা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হলো মডার্ন ফিজিক্স, যেমন সহজ তারপরে খুব স্কোরিং। দেখো তুমি দেখো ট্রেন্ড দেখো যে 48, 56, 38 এভাবে শিফটে কোশ্চেনগুলো দিচ্ছে। দ্যাট মিনস তুমি দেখতে পাচ্ছ মডার্ন ফিজিক্স থেকে খুব ইজিলি তোমার স্কোরিং করা যাবে। তাই মডার্ন ফিজিক্স এমন একটা চ্যাপ্টার যেখানে তুমি 3 থেকে 4টি কোশ্চেন তো পেয়েই যাবে, অর্থাৎ 12 থেকে 16 মার্কস তুমি এখানে তুলে নিতে পারবে। তাই প্রত্যেক ছেলে মেয়েকে আমাদের রিকোয়েস্ট থাকে যে মডার্ন ফিজিক্স যেন রেডি থাকে, ঠিক আছে? নেক্সট তো মডার্ন ফিজিক্সের মধ্যে কিন্তু এই সেমিকন্ডাক্টরটা পড়ে যায়, এটা আলাদাভাবে দেওয়া হয়েছে, কিন্তু মডার্ন ফিজিক্স প্লাস সেমিকন্ডাক্টর দুটো একসাথে নিয়েই বলা হয় জেনারেলি, তখন কিন্তু আরও বেশি ওয়েটেজ হয়ে যাচ্ছে জায়গাটা। তো ওই জন্য অ্যাভারেজ ধরে রাখতে হবে 3 থেকে 4টি কোশ্চেন এখানে তুমি পেয়ে যাবে।
নেক্সট যে পার্টটা থাকে অসিলেশন অ্যান্ড ওয়েভ, এই জায়গাটা ছেলে মেয়েদেরকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করা হয়, কারণ এই জায়গাটা ওদের একটু চাপও লাগে ওয়েভসের জায়গা, এবং সেখান থেকে বেশি ওয়েটেজ মার্কসও পাওয়া যাচ্ছে না। তো এটা চাইলে প্রথমের দিকে অ্যাভয়েড করতে পারো, পরে যদি সময় পাও তাহলে কিন্তু করে নেবে। নেক্সট যদি আসি, এইটার কথাই আমি শেষমেশ বলছিলাম যে টপ 10 চ্যাপ্টারগুলো কী কী থাকছে বা ইউনিটগুলো কী কী থাকছে যেগুলো আমরা করাতে পারি, এবং এইগুলোই আলটিমেটলি তোমাকে করতে হবে 99 পার্সেন্টাইলের দিকে বা 93 পার্সেন্টাইলের ওপরে স্কোর করার জন্য। তো এখানে তুমি দেখতে পাচ্ছ আমি স্পেশাল হাইলাইট যেগুলোকে করব সেগুলো হলো, প্রথমে থাকবে আমার মডার্ন ফিজিক্স, ইলেকট্রোস্ট্যাটিক্স, ক্যাপাসিটেন্স। দেখো ওয়েটেজটা দেখো, এক একটা শিফটে তোমার 52, 47, 52 এরকম কোশ্চেন আসছে, মানে অ্যাভারেজ এখান থেকে 2.5টা বা 3টে কোশ্চেন পেয়ে যাচ্ছ, মানে 3টে বা 2টো কোশ্চেন পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো তারপরে থাকবে কি, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক্স, ক্যাপাসিটেন্স, মডার্ন ফিজিক্স, রে অপটিক্স, ঠিক আছে। আর এটা তো বেসিক জায়গাটা সবার করতে হবে, বেসিক ম্যাথের জায়গাটা। এরপরে থাকছে ম্যাগনেটিক এফেক্ট কারেন্ট, এখানটাও দেখো হাই ওয়েটেজ মার্কস আছে। তারপরে কি, এইভাবে যদি আমি দেখি রোটেশনাল ফ্লুইডটা আপাতত নয় বাদই দিলাম, তোমার থার্মো থাকছে, থার্মোটাও ধরে নিলে। তো এগুলো যদি দেখি এখানে না, এগুলো করো, এগুলো টোটাল তুমি পেয়ে যাবে অ্যারাউন্ড 17 to 18 কোশ্চেন তুমি পেয়ে যাচ্ছ এই কটা করলে। তো 18টা কোশ্চেন 18 × 4 করে দেখো 70-এর কাছাকাছি স্কোরিং হয়ে যাচ্ছে। তাহলে তোমার কিন্তু পার্সেন্টাইল ইনক্রিজ হচ্ছে, যেটা আমরা টার্গেট করছিলাম যে আমাকে তুলতে হবে ধরো 80+ মার্কস, তাহলে কিন্তু 18 থেকে 20টা কোশ্চেন করে নিতে পারলে উঠে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই যে চ্যাপ্টারগুলো আছে এগুলোকে তোমার একটু অ্যাভয়েড করলে হয়, কারণ খুব একটা কাজে লাগে না, খুব একটা স্কোরিং হয় না। আর যে টপিকগুলো আমাদের কভার করতে হবে পরপর লেখা আছে, এই টপিকগুলো দেখবে আমরা ক্লাসের মধ্যে কভার করব। এবারে কথা হলো স্যার যে আপনি কিভাবে হেল্প করবেন এই জার্নিতে। আমাদের হেল্প হলো যে আমরা এই টপ 10 যে চ্যাপ্টারগুলো আছে এগুলো সব তোমাকে করিয়ে দেবো। তো কিভাবে করিয়ে দেবো, ক্লাস আসবে, আমার ক্লাস আসবে প্রতি মঙ্গলবার রাত 9:30 লাইভে আসবো আমি এসওই যেই চ্যানেলে, এবং সেখানে গুছিয়ে তোমাদের সব চ্যাপ্টারগুলো কভার করা হবে। এক এক দিনে 2-3টে করে ঢুকিয়ে দেবো লাইভে, লম্বা লম্বা লাইভ হবে কিন্তু, ঠিক আছে। এবং যদি ইনকেস সব কিছুটা বাকি থাকে শেষের দিকে আমরা ম্যারাথন টাইপ কিছু ক্লাস নেওয়ার চেষ্টা করব, করে পুরো জিনিসটা কভার করব। অর্থাৎ এই টপ 10 যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আলটিমেটলি তোমাকে রেডি করে দেওয়া হবে, ঠিক আছে। ম্যাথসের জন্য লাইভ আসবে মঙ্গলবার আর শুক্রবার, ফ্রাইডেতে দুপুর 2:30টে। 2 ডিসেম্বর থেকে, এই 2 জানুয়ারি থেকে নিউ ইয়ারে থেকে শুরু হবে। ওকে, আচ্ছা আমার একটা প্রশ্ন আছে স্যার, এটা স্টুডেন্টদের তরফ থেকে দুজন স্যারের কাছেই, সেটা হচ্ছে যে এই লাইভে কি কমপ্লিট কনসেপ্ট করানো হবে, নাকি এই লাইভে শুধুমাত্র PYQ বা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো প্র্যাকটিস করানো হবে? এটাই কিন্তু বলা হলো না। আমাদের উচিত কি, এখন যেহেতু অল্প টাইম আছে তো চেষ্টা করতে হবে লাস্ট 3 বছরের অন্তত পিওইকিউগুলো রেডি করা। তারপরে পিওইকিউ বেস যে কোশ্চেনগুলো হয় বা কনসেপ্ট তো সবার থাকা দরকারই, কিন্তু এই টাইমে যদি কনসেপ্ট করাতে যাই তো সময় হয়ে যাবে না, যেহেতু ক্লাস বেশি পাচ্ছি না তোমার। তো সেই জন্য আমরা কিন্তু পিওইকিউ লেভেলের ক্লাসগুলো বা পিওইকিউ বেস ক্লাসগুলো করিয়ে দেবো। মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন লাস্ট 3 বছরে এসছে সেই কোশ্চেন করব। কোশ্চেন করার সাথে যে টপিকগুলো রিলেটেড থাকবে, কোশ্চেন করতে করতেই টপিকগুলো নিয়ে ডিসকাস হবে। শুধু কোশ্চেন না, কোশ্চেনের সাথে সাথেই টপিক ডিসকাস হয়ে যাবে। একদম। তো তাহলে তোমরা যারা যেই মেন ফার্স্ট অ্যাটেম্প দিচ্ছ, আই থিঙ্ক আমরা মনে করছি যে তোমরা কিছুটা কনসেপ্টের পড়াশোনা করেই নিশ্চয়ই আসছো। আমাদের চেষ্টা হবে যে তোমাদেরকে যত বেশি সংখ্যক কোশ্চেন কমন দিয়ে দেওয়া যায়, তাই তো? তো সেই জায়গা থেকে মোটামুটি যেভাবে তোমাদের করালে আশা করা যায় যে সেই বেসিসে, একেবারে হুবহু কমন তো হয় না, কিন্তু সেই বেসিসের কোশ্চেন আসতে পারে বা সেই রকম কোশ্চেন আসতে পারে, সেটাই চেষ্টা করবেন। আর শুধুমাত্র শামীম স্যার এবং আমাদের সৌভিক স্যারকে তোমরা এখানে দেখছো, তার মানে ম্যাথ আর ফিজিক্সই হবে স্যার, কেমিস্ট্রি কি হবে না? না, কেমিস্ট্রির কিন্তু ওখানে দ্য কিং অফ কেমিস্ট্রি আমাদের অরুণাভ স্যার কিন্তু দাঁড়িয়ে আছে। তিনি একাই 100, এবং তিনি একেবারেই এসওই যেই চ্যানেলে চীনের পাঁচিলের মতো একটা ভিডিও দেবেন স্ট্র্যাটেজির কেমিস্ট্রির। তো সেই জন্য ওখানে কেমিস্ট্রির স্ট্র্যাটেজিটা আপলোড হবে, আর এখানে তো ম্যাথ ফিজিক্সটা আপলোড হচ্ছে। তাই তোমরা প্রত্যেকে এসওই যেই চ্যানেল ভিজিট করো। এসওই যেই চ্যানেলের লিঙ্ক যদি তোমরা না পাও, পিন কমেন্টে এসওই যেই চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো। এসওই যেই চ্যানেল ভিজিট
ভিজিট করো, এবং এই প্রতিটা ক্লাস কিন্তু এসওই যেই চ্যানেলে লাইভ হবে, এবং টাইমটাও আমরা এসওই যেই চ্যানেলে কমিউনিটি পোস্ট করে, মেইন চ্যানেলেও কমিউনিটি পোস্ট করে জানিয়ে দেব। তাই দেরি না করে তোমরা প্রত্যেকটা লাইভ অ্যাটেন্ড করো। দেখো ওস্তাদের মার কিন্তু শেষ রাতে, তাই এই শেষ 21 দিন তোমরা তোমাদের মারটা মারো। থ্যাংক ইউ এভরিওয়ান। বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে শুধুমাত্র বোর্ডস এক্সামে নয়, এবার সর্বভারতীয় এক্সাম যেই মেনেও এগিয়ে যাবে। তাহলে এসওই বাংলা সেই চেষ্টাই করবে, বাংলার প্রতিটি ছেলে মেয়ে পড়বে, শিখবে এবং জিতবে। জিতবে। জয় হিন্দ।